এভরিওয়ান আসসালামু আলাইকুম। 2025 সালে কি মালয়েশিয়া কলিং ভিসা সব সেক্টরে খুলবে? এই প্রশ্নের উত্তরটা আসলে একটা ধোঁয়াশা হয়ে রয়েছে। এর আগে আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম যে মালয়েশিয়ার হোম মিনিস্টার তিনি আসলে এই বিষয়ে কি বলছেন এবং কখন এইটার কোনো সম্ভাবনা আছে কিনা সেই সব কিছু আমি এক্সপ্লেন করেছিলাম। তো এখন একটা নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে, আর এটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী উপদেষ্টা যিনি রয়েছেন তিনি আসলে কিছু জানিয়েছেন এই বিষয়ে। তো একটা নোটিশ আসছে অফিসিয়াল, আর এই নোটিশটা চলুন সবার আগে এক্সপ্লেন করে নিই, তারপর আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। তো নোটিশটাতে বলা হয়েছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়া সফর, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আসিফ নজরুল স্যার মালয়েশিয়া সফরে আসবেন, এবং যেটা আসার কথা ছিল এই মার্চ মাসে, বাট এটা কোনো এক কারণে স্থগিত হয়ে সেটা পরের মাস নির্ধারণ করা হয়েছে, এপ্রিল মাস। তো এইখানে আরো কিছু বলা হয়েছে যে মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য বাংলাদেশের সমবাজার চালুকরণ এবং অভিবাসন সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা। এই কথাটা আবার রিপিট করতেছি যে মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য বাংলাদেশের শ্রমবাজার চালুকরণ। তো এই ক্ষেত্রে এই আলোচনায়, দ্বিপাক্ষিক আলোচনায় যদি বনিবনা হয় তাহলে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন একটা কোনো আপডেট আসলেও আসতে পারে। বাট যেহেতু দ্বিপাক্ষিক আলোচনা হবে, এক্ষেত্রে কিন্তু সবার প্রথমে তাদের কথা বলা হবে যে সেই 18,000 কর্মী, আই মিনস বর্তমানে যেটা 8,000 হয়ে গেছে প্রায়। এর আগের আন্দোলনের পরে একটা লিস্ট আসছিল প্রায় 8,000। তো যাই হোক, তাদের বিষয়টা তো অবভিয়াসলি থাকবে প্রায়োরিটি প্রদান। তারপরে হচ্ছে যে সব সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা চালুকরণ। এটা নিয়ে হোম মিনিস্টার যিনি যেই কথাটা বলছিলেন, আই মিনস মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন নাসুশন ইসমাইল, তিনি যেই কথাটা বলছিলেন সেটা আসলে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেখানে তিনি বলছিলেন যে 2025 সালের প্রথম প্রান্তিকে খোলার কোনো সম্ভাবনা নাই, আর তারা এই বিষয়টা নিয়ে আসলে কোনো চিন্তাও করতেছে না। প্রথম প্রান্তিক অর্থাৎ প্রথম 4-5 মাস আসলে মালয়েশিয়া কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত তারা দেখতেছে না। এর আগে আমি অফিসিয়াল একটা নোটিশ এক্সপ্লেন করছিলাম যেটাতে আসলে ব্রুনাইয়ের জন্য মালয়েশিয়া কলিং ভিসা সব সেক্টরে কোনো একটা এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা ব্রুনাইয়ের জন্য, নট বাংলাদেশ। তো এখন বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক আলোচনার এই মিটিং এর পর কি ফলাফল আসে, আসলে কি সব সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা খোলার সম্ভাবনা থাকবে বা সামনে কি খুলতে পারে কিনা, এই সব কিছু নিয়ে এই মিটিংটার ফলাফল কি আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব। আর যদিও তেমন কিছু আপডেট আসে, কিন্তু আপনি বর্তমান থেকে আপনার বই জমা দিয়ে আসলে মোটেও ভুল করবেন না। আপনাকে এই নোটিশটা পাঠিয়ে বলতেই পারে বই জমা দেও খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা সব সেক্টরে খুলবে, বাট এই ভুলটা আসলে এখন করবেন না। যদি অফিসিয়াল আপডেট আসে সেটা আসতে আসতেও প্রায় 3-4-5 মাস লেগে যাবে। চুক্তি হবে, তারপর প্রসেসিং হবে, মালয়েশিয়া থেকে অফিসিয়াল ঘোষণা দেবে, এই সব কিছু করতে করতে দেখা গেছে এই 25-এর প্রথম প্রান্তিক আসলেই হবেন না। তো সামনে কি আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব, আর সেই সম্পর্কে জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।